গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 16ই সেপ্টেম্বর আর সোমবার। আজকে আমাদের দুজনের অফিস অফ, আজ হলিডে। গত শুক্রবার থেকে যে গভীর নিম্নচাপ উঠেছে, তার জন্য দেখাই যাচ্ছে পুরুলিয়াতে যে কী পরিমাণ বৃষ্টি হয়েছে। এখন ঘড়িতে বাজছে 1টা। আমি আর দীপ দুজনে মিলে এখন বেরোবো একটু শপিং মলের দিকে। ছুটির দিনে বেশিরভাগ সময়ই আমরা সন্ধ্যাবেলাতেই বেরোই, কিন্তু এখন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে যে শপিং মলের সামনের যে ব্যস্ততম রাস্তা থাকে সেটাও এখন ফাঁকা। মানুষজনের কাজ খুব ইম্পর্টেন্ট না থাকলে সহজে কেউ বেরোচ্ছে না। আমরাও তাই বেরিয়েছি, যেহেতু সন্ধ্যাবেলায় শপিংগুলো করা হচ্ছে না, অনেক কিছুই কেনাকাটা আছে। আকাশে শুধু চারিদিকে কালো মেঘ। পিউ তো প্রচণ্ড দুষ্টুমি মানে, তার জন্য পিউকে ছাড়াই দুজনে বেরিয়েছি। এখন ঘড়িতে অলরেডি 1:30 বাজছে। পিউকে খেতে বসিয়ে এসেছি কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য। বৃষ্টি পড়ছে বলে একদমই কিনতে পারছি না। শপিং মলের ভেতরেও প্রায় লোকজন একদমই নেই। দুজনেই মনে হচ্ছে যেন ফাঁকা ঘরের মধ্যে এসেছি। পিহুকে নিয়ে এলে পিহু তো অবশ্যই জিজ্ঞেস করতো যে উপরে জিন্সগুলো আছে ওখানে এরকমভাবে মানুষগুলো ঝুলে আছে কেন। ওগুলো দেখলেই পিহু তো দুষ্টুমি আরও শুরু হয়ে যেত। শপিং করা সব কমপ্লিট, এরপর বাড়ি যাব। কিন্তু বাড়ি যাওয়ার সময় আবার টিপি বৃষ্টি শুরু হয়ে গেছে। কখনো কখনো মুষলধারেও বৃষ্টি নেমে যাচ্ছে। এই হচ্ছে সমস্যা। মাঝে মাঝে এমন দমকা হাওয়া দিচ্ছে, ছাতা ধরে রাখাও যাচ্ছে না। দীপ চাই ছাতাটা খুব শক্ত করে ধরে রেখেছে। আজকে বাইরে হচ্ছে পুরো মুষলধারে বৃষ্টি, তার সাথে আজকে হচ্ছে ছুটির দিন, তাই জন্য আজকে আমাদের স্পেশাল মেনু খিচুড়ি। একদম সুন্দর করে খিচুড়ি হয়েছে, আর এখানে হচ্ছে পেঁয়াজি, আর তার সাথে আছে আলু ভাজা, পাঁপড় ভাজা। এখন ঘড়িতে বাজছে 2:30। পিউর মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। দুষ্টুমি করতে করতে খেয়েছে, আর খাওয়া দাওয়ার পর ওর সমস্ত যত পুতুল ছিল সেগুলোকে এবার খাওয়াতে ব্যস্ত। পুরো বিছানার এই হাল, বিছানায় পুরো চারিদিকে সমস্ত খেলনাপাতি ছড়ানো। আর এখানে ওই নেসলের যে দুধের গুঁড়োটা হয় সেটা নিয়েছে, আর সেটা নিয়ে কেউ কী করছো? স্যারেলে খাচ্ছ? কাদেরকে স্যারেলে খাচ্ছ? খাচ্ছে স্যার। আর তুমি কি খাচ্ছ দেখি? আপেল। এ ফর ও, ঠিক আছে, খেয়ে নাও, নাহলে অনেক বেরিয়ে যাবে মুখ থেকে। নিজের হাতে আপেল নিয়ে তারপর আস্তে আস্তে খাচ্ছে। ওকে যেহেতু আমরা খাওয়ার পর, ভাত খাওয়ার পর একটু কলা না হলে আপেল দিই। এই কদিন বর্ষা যেহেতু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, ঠান্ডাটাও আছে, তাই কলাটা দিচ্ছি না, কারণ ঠান্ডা লেগেছে। তাই এখন একটু আপেল খাচ্ছে। ভালো খেতে আপেলটা? কেমন? ভালো। আজকে সন্ধ্যাবেলা, এখন ঘড়িতে বাজছে 8টা। আজকে ছুটি থাকা সত্ত্বেও সন্ধ্যাবেলায় আজকে বেরোয়নি, কারণ বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই গত 3 দিন ধরে তো প্রচণ্ড বৃষ্টি, তাই বেরোনো হয়নি। আর দ্বীপের গিফট এসছে, গিফট বলতে দুটো পার্সেল এসছে, সেগুলো এখন আনবক্সিং হবে। আমি কন্যার থেকে অর্ডার দিয়েছিলাম দুটো জুয়েলারি। যে কন্যা যে ইউটিউব চ্যানেল আছে, ফেসবুকেও পেজ আছে, তো ওখান থেকে আমি যে কন্যা ইউটিউব আর ফেসবুকেও পেজ আছে, এখানে জুয়েলারি, ড্রেস বিভিন্ন পাওয়া যায়। তো আমি জুয়েলারি অর্ডার দিয়েছিলাম ফার্স্ট টাইম, এটা আমার এর আগে দিইনি অর্ডার। একদম অস্থির করে দিচ্ছে, কথা বলতেই দিচ্ছে না। তো দেখি কেমন এসছে। তো এটা আমি ইউর সাথে মায়ের যুদ্ধ শুরু হয়ে গেছে, যে গিফটটা খুলতেই হবে। ও ভাবছে এটা না খুলে তাড়াতাড়ি। তো আমি এটা প্রোডাক্টটা ওপেন করছি। কি তখন থেকে চোখ বন্ধ করো, নাহলে কি করে খুলবে? কিন্তু পুরোটাই ভিডিও করতে হবে, কারণ কোনো কিছু ডিফেক্ট থাকলে সেটাই ভিডিওর সাহায্যে বোঝা যাবে। পাঠাতে হবে যদি কোনো ডিফেক্ট থাকে। বাবা আপনি করে না, দাঁড়াও, কাঁদো তুমি। এটা মানে একটা হার, গোল্ড প্লেটেড জুয়েলারি, একদম সোনার মতো দেখতে, এই জন্য একটু দামটাও বেশি, কিন্তু খুব সুন্দর। কিন্তু দাঁড়াও, আমি তোমার দাঁড়াও না বাবা, এটা নষ্ট। কি মুশকিল কাণ্ড। যে এটা দুটো ইয়াররিং, ভীষণ সুন্দর, ভীষণ ইউনিক ডিজাইনটা, আমার ওই জন্য খুব ভালো লাগলো।
আর এটা হচ্ছে এটা আমার হাত। আমার শাড়িটা খুব সুন্দর, ডিজাইনটা দারুণ, খুব সুন্দর, যেরকম সুন্দর ডিজাইন সেরকম কোয়ালিটি খুবই ভালো। আমি এটাই চিন্তায় ছিলাম যে কেমন আসবে জিনিসগুলো, কিন্তু সত্যিই খুব সুন্দর এসেছে। আর পিহুর তো ওইদিকে ওর তো এগুলোর সাথে কোনো সং নেই, যে এগুলো এসছে দ্বীপের জন্য। ওর সমস্ত পার্সেলের যে প্যাকিংগুলো থাকে ওগুলোই হচ্ছে ওর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওগুলো নিয়েই ওর খেলাধুলো। যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি আর এই কদিন সেরকম বিশেষভাবে বেরোতে পারছি না, তার জন্য পিউর জন্য একটা খাবার অর্ডার দেওয়া হয়েছে। আর পিউ চোখ বন্ধ করো, না করলে কি করে, চোখ বন্ধ না করেই দেখে নিচ্ছে। এটা হচ্ছে একটা হোল হুইট পাস্তা, যেটা হচ্ছে গ্লুটেন ফ্রি। গ্লুটেনটা হচ্ছে আটাতেও থাকে, তো অনেক সময় গ্লুটেনটা ডাক্তাররা এগলেস, গ্লুটেনটা ডাক্তাররা বাচ্চাদের দিতে বারণ করে, এই জন্য এটা হচ্ছে একদম গ্লুটেন ফ্রি হোল হুইট পাস্তা। তো এটা ওর জন্য অর্ডার নিয়েছিলাম। এটা একটু দামটা বেশি পড়লো, আমার 500 গ্রাম আছে, 500 গ্রামের দাম আমার নিয়েছে 145 টাকা। এখানে বোধহয় একটু বেশি দেওয়া আছে, এখানে দেওয়া আছে লেখা আছে 169, কিন্তু আমার নিয়েছে 500 গ্রামের দাম 145 টাকা। কিন্তু এটা হোল হুইট গ্লুটেন ফ্রি, এই জন্য পিউর জন্য এটা আমি অর্ডার দিয়েছিলাম। পিউ বুঝে গেছে যে এটা ওর কোনো খেলনা বা জামা কাপড় নয়, তার জন্য দূরে চলে গেছে। আর এখানে আমরা আনবক্সিং করলাম, যেটা কন্যার থেকে একটা এসছে দ্বীপে, সেটা এখনো পড়ে আছে। আর পিউ এদিকে দুষ্টুমি, এই দুষ্টুমির সাথে সাথে এবারে আমাদের আজকে পঞ্চায়েত সিরিজটা দেখা হবে বাকি পার্টটা। আর বাইরে এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে। হ্যাঁ চলো, এখন ঘড়িতে বাজছে 9:30টার মতো। সমস্ত কাজ টাজ কমপ্লিট করে এবার আমরা বসেছি পঞ্চায়েত ওয়েব সিরিজটা, যেটা বাকিটা আরও আছে সেটা দেখার জন্য। কেউ দুষ্টুমির সাথে সাথেই দেখতে হচ্ছে। বাইরে বৃষ্টিটা এখন একটু কমেছে, কারণ সারাদিন ধরে এক নাগাড়ে এক টানা খুব মুষলধারে বৃষ্টি, তারপরে একটু কমেছে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।